রাজনীতি করব, সেটি একটি ঐতিহাসিক সাক্ষী হিসেবে আমার ঘরে শোভা পাবে। এই রসিদটি আমার ঘরে শোভা পাবে, আমার পরিবার পরিজন এটা দেখবে এবং তারা স্বীকার করবে যে না, আমার বাবা কিংবা আমার ভাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী ছিল। আজকে জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বারবার জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু এই দলের একজন সদস্য। আমাদের প্রিয় অভিভাবক, যার নির্দেশে আমরা দীর্ঘ এই 15টি বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশ যার দিকে তাকিয়ে রয়েছে, আমরা প্রত্যেক মিটিংয়ে মিছিলে একটি স্লোগান তুলি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই কথার বাস্তবায়ন হওয়ার অপেক্ষায় রয়েছি। তিনিও কিন্তু এই দলের একজন, এই সদস্য ফর্ম পূরণ করে তিনিও কিন্তু এই দলের একজন কর্মী। সুতরাং কর্মী হিসেবে এই সদস্য ফর্ম যিনি পূরণ করবেন তিনি সম্মানিত। তিনি গর্ব করে বলবেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আর আমরা যারা এই দলের বিভিন্ন দায়িত্বে থাকি, বিভিন্ন সময় দায়িত্বে থাকি, আবার কখনো থাকি না, কিন্তু কর্মী হিসেবে আমরা কিন্তু সকলেই থাকি। অনেক সময় দলের পদ পদবিতে থাকি, আবার অনেক সময় দলের পদ পদবিতে থাকি না, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই দলের কর্মী হিসেবে বেঁচে থাকি। সুতরাং আজকের দিনটি সত্যি অনেক আনন্দের, কারণ 2017 সালে আপনারা সদস্য ফর্ম অনেকে পূরণ করেছিলেন, আবার প্রায় 7-8 বছর পরে এই সুবর্ণ সুযোগ এসেছে, আবার নতুন করে আমরা নবায়ন করে আমরা এই দলে আছি। কারণ আমাদের মাঝ থেকে তো অনেকে হারিয়ে গেছে, অনেকে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, অনেকে কিন্তু অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। বিগত 15 বছর ফ্যাসিবাদী সরকার তাদের এই ক্ষমতার চেয়ারটাকে পাকাপোক্ত রাখার জন্য এমন কোন অত্যাচার নিপীড়ন নাই যা আমাদের নেতা কর্মীদের উপরে করে নাই। আর সেই নিপীড়ন নির্যাতন করতে গিয়ে আমরা অনেক আমাদের সহকর্মী ভাইকে আমরা হারিয়েছি। অনেকে গুম হয়েছে যাদেরকে এখনো আমরা খুঁজে পাই নাই। অনেকে নানান ভাবে নিহত হয়েছে, বলা যায় না এমন ভাবে নিহত হয়েছে। অনেককে এমন নির্যাতন করেছে, ধরে নিয়ে নির্যাতন করার পরে 3 মাস জেল খেটেছে, সেখানে ভালো চিকিৎসা হয় নাই, জেল থেকে মুক্তি পেয়ে আরো 2 মাস রোগে শোকে ভুগে মৃত্যুবরণ করেছে। সেটাকে আমরা হত্যা বলবো না সেটাকে স্বাভাবিক মৃত্যু বলবো বুঝে উঠতে পারি না অনেক সময়। কিন্তু এটাই বাস্তবতা। আমরা দেখেছি কিভাবে আমাদের কাছ থেকে আমাদের প্রিয় সহকর্মী আলী হোসেন প্রধান যেদিন চিটাগাং রোডে একটা হরতালের মিছিল বের করেছিলাম, সেই মিছিলে তাকে নির্মমভাবে বেদম প্রহার করেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তারপরে জেলখানায় গিয়ে এই আলী হোসেন প্রধান মৃত্যুবরণ করেছিল। তার মৃত্যুটাকে আমরা কি বলবো? শহীদ মৃত্যু বলবো, ফ্যাসিবাদের আক্রমণের মৃত্যু বলবো, না স্বাভাবিক মৃত্যু বলবো বুঝে উঠতে পারি না অনেক সময়। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। এভাবে যদি হিসাব করি, আমাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য নেতাকর্মী এইভাবে রোগে শোকে ভুগে বিনা চিকিৎসায় অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছে।